রাতে আমি আমার বউজায়ের ঘর থেকে কোনো পুরুষের গলার আওয়াজ শুনতে পাই। আমার দেওর অনেক বছর আগে মারা গেছিলেন। আমি আমার স্বামীকে ডেকে বলি, দেখো তোমার বৌদির ঘরে কোন পুরুষ মানুষ ঢুকেছে। সে তখন তার বৌদির ঘরে গিয়ে দেখে বৌদি পুজো করছে। সে তখন উল্টে আমাকেই বকাবকি করে। তারপরের দিন আমি আবার সেই ঘরে পুরুষ কণ্ঠ শুনতে পাই। সেদিন আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম, আর আমি সেই ঘরে যা দেখি তা দেখে আমি হতবাক হয়ে যাই। কারণ সেখানে তো আমার নাম সুনিতা। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমি অনেক লেখাপড়া করেছি। আমার পড়াশোনা শেষ হওয়ার পর আমার মা বাবা আমার জন্য সম্বন্ধ দেখতে শুরু করে। যার সাথে আমার বিয়ে ঠিক হয় তার নাম গৌরব। দুই পরিবারের সহমতে আমার বিয়ে হয়ে যায়, আর আমি শ্বশুর বাড়ি চলে যাই। আমার শ্বশুর বাড়িতে আমার বরের সাথে তার বৌদি থাকতো। আমার শ্বশুর শাশুড়ি অনেক বছর আগে মারা গেছিলেন। আমার বড় যা বিধবা ছিলেন, তার এই পৃথিবীতে কেউ ছিল না, তাই সে তার শ্বশুর বাড়িতেই থাকত। তার কোনো ছেলে মেয়েও ছিল না। সে খুব কম বয়সে বিধবা হয়েছিল। আমি আমার বড় জায়ের ঘরে গিয়ে গল্প করছিলাম। সে খুব ভালো ছিল। সে খুব পুজো আচ্চা করত। সে আমার বরকে এতদিন দেখে এসেছে। আমি রোজ তার ঘরে গিয়ে গল্প করতাম। আজ আমি তার পা টিপে দিচ্ছিলাম। আমার বড় যা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে, আর আমি রান্নাঘরে চলে যাই। আমি দিদির জন্য চা বানিয়ে তার ঘরে তাকে দিয়ে আসি। তারপর আমি রান্নাঘরের বাকি কাজকর্ম সেরে দিদির শাড়িগুলোকে ইস্ত্রি করে তার আলমারিতে রেখে দিই। তারপর আমি নিজের ঘরে যাই। সব কাজ সেরে নিজের ঘরে যেতে যেতে রাত 11টা বেজে যায়। গৌরব তখন শুয়ে পড়েছিল। আমি সারাদিন ওকে সময় দিতে পারতাম না, কারণ আমি সারাদিন খুব ব্যস্ত থাকতাম। দিদি বিকেল 5টার আগে ঘর থেকে বের হতো না। তার আগে অবধি তার যা দরকার হতো সে আমাকে বলতো। দিদির কাজ করতে আমার ভালোই লাগতো। দিদি আমাকে আশীর্বাদ করত, আর আমার সেটাই দরকার ছিল। দেখতে দেখতে আমার বিয়ের 1 বছর হয়ে যায়, কিন্তু এখনো আমার কোনো বাচ্চা হয় না। দিদি খুব মন দিয়ে পুজো করত। গৌরব আমাকে বলে যে দিদির আশীর্বাদ নিতে, আর দিদিকে বলতে সে যেন আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে। ঠাকুর দিদির প্রার্থনা ঠিক শুনবে। পাড়ায় দিদির খুব নাম ছিল। প্রতিবেশীর কোনো বাচ্চা অসুস্থ হলে তাদের মা দিদির কাছে তাকে দিয়ে আসতো। বলা হতো দিদির আশীর্বাদ পেলে তারা সুস্থ হয়ে যাবে। আমার স্বামীও বলতো যে আমাকে খুশি রাখতে হলে আমার বৌদিকে খুশি রাখতে হবে। তাই আমি খুব ভালো করে দিদির দেখাশোনা করতাম। কিন্তু আস্তে আস্তে আমার আর দিদির সম্পর্ক খারাপ হতে থাকে। একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে খুব বিব্রত করে, আর আমার আর দিদির সম্পর্ক আরো খারাপ করে দেয়। তারপর থেকে আমি দিদিকে অপছন্দ করতে শুরু করি। আমি রোজ রাতে দিদির পা টিপে দিতাম। আজও আমি সেটাই করছিলাম। সেদিন আমার দিদির ঘর থেকে যেতে যেতে 11টা বেজে যায়। আমার বেশ কিছুদিন ধরে রাত্রে ঘুম আসছিল না, তাই আমি আজকাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যাই। যখন আমি ঘুমের ওষুধ খেতে যাই, তখন দেখি শিশিতে কোনো ওষুধ নেই, সব শেষ হয়ে গেছে। রাতের বেলা আমি কোথা থেকে ওষুধ আনবো? আমি ভাবি এখন সারা রাত আমি কি করে কাটাবো। সারা রাত আমার ঘুম আসবে না। আমি গৌরবকে ডাকার চেষ্টা করি, কিন্তু সে গভীর ঘুমে মগ্ন। সারাদিন কাজ করে আমি খুব ক্লান্ত ছিলাম, তাই আমি শুয়ে পড়লাম। ভাবলাম সারাদিনের ক্লান্তির জন্য হয়তো আমি ঘুমের ওষুধ ছাড়াই ঘুমিয়ে পড়ব, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। রাত 3টে বেজে গেল, কিন্তু এখনো আমার ঘুম এলো না। আমি খুব বোর হচ্ছিলাম, তাই উঠে বসলাম। আমি ভাবলাম দিদির ঘরে